আরে ভাই কি করতেছেন? কি করবো ভাই, মুরগিটা মরে গেছে তো তাই ফালাই দিতাছি। ভাই কইছিলাম কি, এই মরা মুরগিটা ফালাই না দিয়া মুরগিটা আমারে দিয়ে দেন। হেই মিয়া, আপনি জানেন না আমাদের ধর্মে মরা মুরগি খাওয়া হারাম? এই মরা মুরগি আপনাকে দিতে পারবো না, জানান থেকে। ভাই আমার কথাটা তো আগে শুনেন। এই মরা মুরগি তো আমি খাবো না, এই মরা মুরগিটা আমি কুত্তারে খাওয়ামু। আর এমনিতেও এই মরা মুরগিটা তো আপনি ফালাই দিবেন, এর থেকে ভালো আমারে দিয়ে দেন, আমি কুত্তারে খাওয়াই। ও আচ্ছা, এই মরা মুরগি তাহলে কুত্তারে খাওয়াবেন? আমি তো ভাবছিলাম আপনি নিজে খাবেন। ভাই আমি তো জানি মুসলমানের মরা মুরগি খাওয়া হারাম। ভাই আর কথা না পারে মুরগিটা আমাকে বলিতে পারে দেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়ান আমি পলি করে দিতেছি। এই নেন ভাই। আচ্ছা ভাই, এই মরা মুরগির দাম আপনারে কয় টাকা দিতে হবে? ভাই এই মরা মুরগি যেমন খাওয়া হারাম, ঠিক তেমনই বিক্রি করাও হারাম। আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি এমনি নিয়ে যান গা। মিলন ভাই, ও মিলন ভাই। জি কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। মাশাআল্লাহ, ভাতিজা থেকে অনেক বড় হয়ে গেছো। যাই হোক, তোমার আব্বাই কই? কাকা, আব্বাই তো বাইত নাই, আব্বা একটু অফিসে গেছে। বুঝলাম না, অফিসে গেলে শুনি তোমার বাবা বাড়িতে আছে, আবার বাড়িতে আসলে শুনি তোমার বাবা অফিসে গেছে, ব্যাপারটা কি? আচ্ছা যাই হোক, তোমার আব্বা এলে বলবা সোহাগ কাকা আইছিল, একটা দেশি মুরগি দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে কাকা, আব্বা এলে কমুনে। এই নেন মিলন ভাই, এখানে পুরা 20,000 টাকা আছে। আর ভাই আমার ব্যাপারটা একটু দেখেন। আরে ভাই আপনি চিন্তা করেন না, আপনার কাম হয়ে যাব। কিরে অঙ্কন, গেটে কে আইছিল? ওই যে সোহাগ আঙ্কেল আইছিল, আপনারা যে 10,000 টাকা দিয়ে গেছিল একটা কাজের লাইগা। আয়সা তোকে কিছু বলছিল নাকি? না, কিছুই তো কইলো না। ও তাইলে হঠাৎ কিসের জন্য আসছিল? আব্বা উনি কিছু বলে নাই, খালি এই দেশি মুরগিটা দিয়া চইলা গেছে। ও উনি তো একটা কাজের জন্য আমার পিছে পিছে অনেকদিন ধরে ঘুরতেছে। আচ্ছা তুই তাইলে এখন যা, তোর মায়ের এগিয়া কবি মুরগিটা ভালো করে বোনা কইরা রান্না করতে, তাইলে আজকা পেট ভরে ভাত খাবো। আচ্ছা আব্বা ঠিক আছে। বুঝলেন ভাই, এটা হলো সরকারি চাকরির গুণ। কাজটা জানি তাড়াতাড়ি করে দেই, এর লেগে দেশি মুরগি লইছে খাওয়াইতে। আরে মিলন ভাই, ভাই আমার ওই কাজটার খবর কি? আরে ভাই আপনার কাজটা 2-3 দিনের ভিতরে হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। ভাই আপনি যে দেশি মুরগিটা দিছেন ওটা খাইয়া সেই স্বাদ পাইছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, বাজারে হাঁটতে হাঁটতে গেছিলাম, যা দেখি একটা লোকে মরা মুরগি ফালাই দিচ্ছে, ওই মুরগিটা আইনে আপনার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মানে আপনি মরা মুরগি খাওয়াইছেন আমারে? আপনি জানেন না মরা মুরগি খাওয়া যে হারাম? ভাই মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু আপনি ওই দিন যে আমার সাথে যেটা করছিলেন ওটা কি হালাল ছিল? ভাই এই কাজের জন্য আমি আপনার কাছে 10,000 টাকা চাইতাছি। অন্য কেউ হইলে 40-50 হাজার টাকার কমে করতাম না। ভাই 10,000 টাকা তো আমার কাছে অনেক জুলুম হয়ে যায়, আর আপনি তো আমার প্রতিবেশী, আমার প্রতি একটু দয়া করেন। আপনি কি যে কন্যা ভাই, গুড়া যদি গাছের সাথে বন্ধুত্ব করে তো গুড়া বাঁচবো কিভাবে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি, এই নেন 10,000 টাকা, কাজটা একটু তাড়াতাড়ি করে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনি এখন যান। আচ্ছা ভাই আমি তাহলে আসি। আচ্ছা টেনশন নিয়েন না। মিলন ভাই, আপনারে মরা মুরগি খাইছি দেখা আপনি রাগ করছেন? আপনি তো ঘুষও খান, ওইটা কি হারাম ছিল না? আমার কাছে তো মরা মুরগি থেকে মনে হয় ওইটা হারাম বেশি, যে অসহায় মানুষের সুযোগ নিয়ে কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতায় নেয়। ভাই এরকম কাজ করার আগে নিজের থেকেও একটু ভেবে দেখেন, মরা মুরগি খাওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে তো ঘুষ খাওয়া হারাম। মরা মুরগি খাওয়া হারাম, তাই কেউ মরা মুরগি খায় না, তাহলে ঘুষ খাওয়া তো হারাম। এটা জানার পরও মানুষ কেন ঘুষ খায়? আপনার মতামত কমেন্টে লিখে যাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।